আজকে সারাদিন কি খেলাম, কি করলাম সব কিছু আজকের ব্লগে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুর থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আম্মুকে অনেক দিন ধরে বলতেছিলাম যে আম্মু একটু ভর্তা বানাও, আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করছিল। আসলে আমরা যত যাই খাই না কেন, অ্যাট লাস্ট আমরা বাঙালি। সো কি ভর্তা ডাল এইটার থেকে মজার খাবার আমাদের কাছে আর কিছু একটা না। অনেক সময় দেখবেন মাছ মাংস খাওয়ার পর বা একটা না অনেকদিন মাছই খেলেন, তারপর কিন্তু কি আপনার ওই জিনিসটা ভালো লাগলো না। যখন আপনি এরপর কি একদিন হঠাৎ করে ভর্তা খেলেন, দেখবেন এর থেকে মজার আর কোনো কিছু হতে পারে না। আমার কাছে তো ভর্তা বা ডিম ভাজির সাথে একটু ডাল, মানে এইগুলো দিয়ে অনায়াসে 2-1 প্লেট ভাত তো খাওয়াই যায়। মানে যারা একটু বেশি খাদ্য ঠিক তারা তো আরও বেশি পারবে। যাই হোক, সো এরপর এই যে বিল্লুকে ওর মায়ের কাছ থেকে মাঝে মধ্যে ওকে আমি একটু ছিনিয়ে নিয়ে আসি বলা যায়। কারণ ওকে কি বলে, মায়ের কাছে থাকলে আসলে যেটা হয় মানে ওকে ধরারই চান্স পায় না, সে সারাক্ষণ মায়ের কাছেই থাকে। আসলে এটা স্বাভাবিক, বাট তো মায়ের কাছ থেকে মাঝে মধ্যে টেনে আমি তো ওকে আলাদাভাবে আদর টাদর করি, খাওয়াই, এটা ওটা বানিয়ে দিই, তারপর খায়, তারপর ওর একটু ভিডিও করি, এটাই। সো আজকে অনেকক্ষণ থেকে ছিল, মানে ওর আম্মুকে ছাড়া ভাবা আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম যে কাহিনী কি। যাই হোক, এরপর সে এসে মানে ঘুম থেকে উঠে আবার দৌড় দিয়েছে মায়ের কাছে। এরপর এই তো দুধ, আম্মু দুধ জাল দিচ্ছিল, তো বলতেছিল যে উপরে সর পড়ছে। আর দুধ আমার বেশিটা পছন্দ না হলে উপরে যে সরটা পড়ে, মানে এটা আমার বরাবরের খুব পছন্দ। আগে এই সর দিয়ে বাটার বানাতো, যখন আম্মু কেকের বিজনেস অল্প শুরু করেছিল প্রথম দিকে, তখন এই সর দিয়ে তারপর বাটার বানাতো, বাটার দিয়ে ক্রিম, অনেক কষ্ট করতো। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মানে লাইফের সাকসেসের পিছনে অনেক কাহিনী থাকে, আমার আম্মুরও আছে। সো তখন যেটা করতাম যে এরকম বাটার করে তারপর কি ওটার কীভাবে বাটার বানাইতাম এই দিয়ে, কেউ দুধের সর দিয়ে, মনেও নাই মানে কত আগের কাহিনী, যাদের বেশি আগে না, বেশি হলে 4-5 বছর। তো অনেক কষ্ট করা হতো। এখন আগে কেক বানাতে লাগতো আম্মুর দেখা যেত 3-4-5 ঘন্টা, মানে 4-5 ঘন্টার বেশি লেগে যেত। আর এখন একটা কেক বানাইতে হাইয়েস্ট 1-1.5 ঘন্টা। সো এটাই। সো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।